পাখি গাই তোমার গুণগান, বসিয়া ফুলের বাগান, গাহিয়া বলিল এ গান, নবী হন উম্মতের কান্ডার, নবী দো জাহানের সরদার, বলিলেন আল্লাহ পরোয়ার। ঠিক না বে ঠিক? আমার আপনার নবীর এমন মর্যাদা, এমন ইজ্জত আল্লাহ পাক দিয়েছেন, যাকে হাবিবুল্লাহ বলে আল্লাহ নিজে ডেকেছেন। আর ওই হাবিবুল্লাহকে আল্লাহর কুল কায়নাতের সব কিছু দেখানো বোঝানোর জন্য আমার আল্লাহ ইনভাইট করে, দাওয়াত করে মেরাজ শরীফের মধ্যে নিয়ে দিদার করেছেন, সাক্ষাৎ করেছেন। কারণ সপ্ত আকাশ পর্যন্ত সব নবীদের সীমাবদ্ধতা, সাত আসমানের উপরে অন্য কোনো নবীকে ওঠার পারমিশন দেওয়া হয় নাই। কিন্তু এই সাত আসমানের উপর পাড়ি দিয়া, আরশ আজিম পাড়ি দিয়া, লা মকান, যার উপরে আর কোনো জায়গা নাই, সেই জায়গার মধ্যে আল্লাহ আপন হাবিবের সঙ্গে দিদার করেছেন, সাক্ষাৎ করেছেন। আর সেই মহান আল্লাহ ওই হাবিবকে দুনিয়ার জমিনে পাঠাইয়া একটা উপাধি দিয়েছেন। এই উপাধিটা হলো রহমাতাল লিল আলামিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ আমার বাবাজিরা। আলম হচ্ছে এক বচন, তার বহু বচন হচ্ছে আলামিন। আলম দ্বারা একটা জগৎকে বোঝানো হয়, আর আলামিন দ্বারা আল্লাহর কুল কায়নাতকে বোঝানো হয়। আমাদের নবী শুধু একটা জগতের জন্য রহমত নয়, দুইটা জগতের জন্য রহমত নয়। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যতটা জগৎ সমূহ রয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি অধম গুনাহগারে লিখেছিলাম, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, কুল কায়নাতেরি মাঝে মুদের নবী রহমত, কুল কায়নাতেরি মাঝে মুদের নবী রহমত। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, বন্ধুরা, ওই মায়ার নবী, দয়াল নবী এই পৃথিবীতে ইচ্ছে করে আসেন নাই। দয়াল নবীর আসার কোনো প্রয়োজনও ছিল না। একমাত্র আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করে দেওয়ার জন্য, মিথ্যাকে দূরীভূত করার জন্য, সত্য প্রচারের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে এই বিশ্বভুবনের মধ্যে পাঠিয়েছেন। কারণ বাজান রে, আমার নবী আসার আগে এই জগৎ ছিল অন্ধকার, এখানে কোনো সামাজিকতা ছিল না। যদিও আল্লাহ জগৎ সৃষ্টি করেছিলেন, অন্যান্য নবীগণ পাঠিয়েছিলেন, তাদের গোত্রে অনেক উম্মত সহকারে পাঠিয়েছিলেন, তখন নবী আসার আগে যুগটা ছিল অন্ধকার, জাহিলি যুগ। যেই যুগের মধ্যে কন্যা সন্তান জন্ম নিলে তাকে জীবিত মাটির নিচে পুঁতে রাখা হইত। কোন নারীর স্বামী মারা গেলে ওই বিধবা নারীটাকে জীবিত মাটির নিচে পুঁতে রাখা হইত। নাউজুবিল্লাহ, কি বলবেন না? এর উজ্জ্বল দৃষ্টান্ত আজও পর্যন্ত মক্কা শরীফ, মদিনা শরীফ যারা হজ করতে যান, মক্কার হাজিগণ মক্কা শরীফ যাবার পরে আপনারা দেখবেন মেসফালা কবুতর মাঠটা দিয়ে সোজা যখন হেরেমের দিকে হাঁটবেন, হেরেমের না ডুইকা বরাবর যাইতে থাকবেন, একটু সামনে গিয়া দেখবেন একটা কালভার্ট আছে, ব্রিজ আছে। ওই ব্রিজের নিচে তাকাইলে দেখবেন অনেকটা জায়গা, এখানে কোনো টাইলস লাগানো হয় নাই, এখানে কোনো বিল্ডিং উঠানো হয় নাই, এই জায়গাতে কোনো পাক্কা ঢালাই করা হয় নাই। এটা ইসলামের কায়েম হওয়ার আগ থেকে, ইসলাম কায়েম হওয়ার পরে এখন পর্যন্ত এই অবস্থার মধ্যেই রয়েছে। জাহিলি যুগে যেই রকম ছিল ওই জায়গাটাকে এখন পর্যন্ত ঠিক এই রকম ভাবে স্মৃতিস্বরূপ রাখা হয়েছে। কেন জানেননি? এখানে তাকাইলে দেখবেন কিছু কিছু গুল গুল কবরের চিহ্ন আছে, গোল আকারের কিছু কিছু কবরের চিহ্ন আছে। ওই কবরগুলোকে বলা হয় জিন্দা কবর। কি কবর? বাবাজিরা আমার, হাজী সাহেব যারা মক্কা শরীফ যাবেন, আপনাদেরকে বিনয়ী সহিত বলবো, মেসফালা কবুতর মাঠ থেকে হেরেমে না ডুইকা সোজা হাঁটতে থাকবেন, দেখবেন আপনারা ইশারা সিদ্দিনের আগেই একটা কালভার্ট আছে আব্বা। ওই কালভার্টের মধ্যে তাকাইলে যদি এটা হেরেমের এলাকা, কিন্তু ওই জায়গাটা কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে। কারণ মানুষ কম্পেয়ার করার জন্য যে নবী আসার আগে জগৎটা কি ছিল আর নবী আসার পরে কি হলো,
এটা কম্পেয়ার করার জন্য এই জিন্দা কবরগুলা আজও পর্যন্ত হাজী সাহেবের চোখের সামনে দৃশ্যমান। এটা কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে। কারণ এইটাকে জিন্দা কবর বলার কারণ হলো তখনকার সময়ে কোন বিধবা নারী স্বামী মারা গেলে ওই নারীদেরকে তারা অলক্ষ্মী মনে করত, এরা ওই নারীদেরকে অশুভ মনে করত। এই বিধায় ওই জীবিত নারীদেরকে, ওই বিধবা নারীদেরকে এরা জীবিত মাটির নিচে পুঁতে রাখত। জুরে জুরে কন্যা উজুবিল্লাহ। কিন্তু আল্লাহর হাবিব মদিনার কামলিওয়ালা নবী, দয়ার নবী, মায়ার নবী নুরানি তশরিফ আনার পরে এই কুপ্রথা দূর হয়ে গেছে, এই মিথ্যা দূরীভূত হয়ে গেছে। আমার দয়াল নবীর নূরের আলোয় আল্লাহর তামাম জাহান আলোকিত হয়েছে এবং কিয়ামত পর্যন্ত আমার দয়াল নবীর নূরের আলোয় আলোকিত থাকবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, পাখি গাই তোমার গুণগান, বসিয়া ফুলের বাগান, গাহিয়া বলিল এ গান, নবী হন উম্মতের কান্ডার, নবী দো জাহানের সরদার, বলিলেন আল্লাহ পরোয়ার। ঠিক না বে ঠিক? আমার নবীর আগমনে শুধু মানুষ নয়, গাছ, বৃক্ষ, তরুলতা, পশু পাখি সবাই মুক্তি পেয়েছে, আনন্দিত হয়েছে, আনন্দে উদ্বেলিত হয়েছে। তাইলে বলুন ওই নবী আসাতে আমরা খুশি না বেজার? আমার বাবাজিরা, বন্ধুরা, হাজী সাহেব যারা আছেন মক্কা শরীফ, মদিনা শরীফ যারা জিয়ারতে যাবেন, আপনাদেরকে আবারও বলছি, আপনারা ওই জায়গাটা দেখার পরে দেখবেন জিন্দা কবরগুলা আজ পর্যন্ত হাজী সাহেবদের চোখের সামনে দৃশ্যমান। কিন্তু দয়াল নবী নুরানি তশরিফ আনার পরে গো ওই কুপ্রথা দূর হয়ে গেছে, মিথ্যা দূরীভূত হয়ে গেছে। আমার নবীর নূরের আলোয় কিয়ামত পর্যন্ত এই জগৎ আলোকিত হয়ে আছে এবং কিয়ামত পর্যন্ত আলোকিত থাকবে। জুরে কন্যা আল্লাহু আকবার। আর ওই নবীরকে যারা বিশ্বাস করবে এরা ইমানদার হবে, ওই নবীর আদেশ যারা অমান্য করবে এরাই জাহান্নামী হবে। আর এদের সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা নিসার ৫ম পারা সূরা নিসার ১৪ নম্বর আয়াতে কারিমায় সুন্দর করে আমার আল্লাহ বক্তব্য দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আমার আল্লাহ বলেন যে কেহ আল্লাহ এবং তার রাসূলের অমান্য করবে, আল্লাহ এবং তার রাসূলের আদেশকে অমান্য করবে, আমার আল্লাহ কয়, এবং আমার নির্দিষ্ট সীমা অতিক্রম যারা করবে এরা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ কয় আমি তাদেরকে জাহান্নামে প্রবেশ করিয়ে দেব। ঘোষণাকার কারা? যারা আল্লাহ এবং তার রাসূলের আদেশ অমান্য করবে। আল্লাহ কয় আমার আদেশকে যারা অমান্য করবে এবং যারা সীমা অতিরিক্ত করবে আমি তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেব। এখন জাহান্নামে পাঠাইলে পরে কি হবে? আল্লাহ কয় তার মধ্যে এরা অনেক দিন বসবাস করবে, অনন্তকাল বসবাস করবে। ওয়ালাহু আযাবুম মুহিন। আল্লাহ বলেন তার মধ্যে সে অবস্থান করবে এবং তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। এটা কেমন শাস্তি দুনিয়ার মানুষগুলা বুঝতে পারবে না, কবরে যাওয়ার পরে বুঝবে তাদের জন্য আল্লাহ জাহান্নামের মধ্যে কেমন শাস্তি নির্ধারণ করে রেখেছে। আর এই আয়াতে কারিমার ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাইয়াই হাদিস শরীফের মধ্যে আমার দয়াল নবীজি জান্নাত এবং জাহান্নামে কেমন শাস্তি দেওয়া হবে এই বিষয়ে দয়াল নবী আলোকপাত
তেলাওয়াত করেছেন। যদি আপনারা মনোযোগ দিয়ে বসেন কিছু বলার চেষ্টা করব, শুনতে রাজি আছেন নি সবাই? আব্বাজিরা আমার, বন্ধুরা আমার, একটা বার ভাইবা দেখেন, আল্লাহ যে আমাদের স্রষ্টা এই পরিচয়টা তো আমরা জানতাম না, তিনি যে মহান মালিক এটাও আমরা জানতাম না। একমাত্র জানার মাধ্যম হলেন রাহমাতাল লিল আলামিন। বলেন তো আব্বা, নবী না আসলে কি আমরা আল্লাহ চিনতাম? নবী না আসলে কি আজকে মসজিদের সম্মান পাইতাম? বন্ধুরে, যদিও মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাবাঘর নির্মাণ করেছিলেন, যেই কাবার জন্য বিশ্বের কোটি কোটি মানুষ আমরা পাগল পারা হয়ে আছে। নবী আসার আগে রে বাজান, ওই কাবা ছিল অন্ধকার, ওই মক্কা ছিল অন্ধকার, জগৎ ছিল অন্ধকার। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে নূরের নবীর নূর মুবারক এই বিশ্বভুবনের মধ্যে পাঠানোর কারণে আল্লাহর কাবাঘর পবিত্র হয়েছে। সেখান থেকে প্রতিমা দূর হয়েছে, মূর্তির পূজা দূর হয়েছে, অগ্নির পূজা দূর হয়েছে। আমার দয়াল নবীর নূরের আলোয় আল্লাহর কাবাঘর আলোকিত হয়েছে। শুধু কাবা কেন, মক্কা নগরী কেন, আল্লাহর তামাম জাহান নবীর নূরে আলোকিত হয়েছে। তাইলে যেই নবীর নূরে তামাম জাহান আলোকিত হইল, ওই নবীর গুণগান গাওয়া দরকার আছে না নাই? এই জন্য কবি কয়, মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তান গণ সবার চাইতে নবীজি আপন। ঠিক না? এ নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, হাদিসে কয় তাহারি মান্না আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, হাদিস শরীফটা একেবারে কমন, যদি আমি বাংলা অর্থটা সুরের ভাষায় বলেছি। এবার আসুন হাদিস শরীফে রাসূল কি বললেন। এই হাদিস খানা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কখনো মুমিন হতে পারবা না, হাত্তা, যতক্ষণ না আকুনা আহাব্বা ইলাইহি, রাসূল নিজের দিকে নিসবত করে বলতেছেন, আকুনা আহাব্বা ইলাইহি, আমি রাসূল তোমাদের নিকট অধিক প্রিয় না হব। কার কার থেকে? মিওয়ালিদিহি, তোমাদের পিতামাতা, ওয়া ওয়ালাদিহি, তোমাদের সন্তান সন্ততি, ওয়ান্নাসি আজমাইন, পৃথিবীর সমস্ত বন্ধু বান্ধব অপেক্ষায় সব কিছুর চাইতে আমি রাসূল তোমাদের নিকট যতক্ষণ অধিক প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। তাইলে বলুন, সবার চাইতে নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? কার কার আছে? দুইটা হাত উঁচু করে দেখাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আপনারা যে সুরে আওয়াজ দিছেন, এই আওয়াজে বোঝা গেছে যে এই স্বল্পাই এলাকায় মনে হয় বাত মাছের খুব অভাব, যে না জানি কতদিনের উপাস লোকটি বইছে এখানে। বাবারে, পেঁয়াজের দাম বাড়ছিল, কমে তো গেছে গা, মোটামুটি দান ফান অনেকে উঠাইয়া সারছে, ঘরে তো চাইলো আছে এখন। কথা কোন ঠিক কিনা? তাইলে আমাদের আওয়াজটা ইমানি জজবায় আসা দরকার আছে না? তাইলে আব্বা সবাই একটু বড় করে আওয়াজ দিলে এরপরে দেখি না দূরের মানুষটির মনটা একটু নরম হয়। অনেকে তো মনে করছে যে আমাদের কাছে মনে লোকজন নাই, আমরা যেখানে আছি একটা নবীর মহব্বতে আওয়াজ দিয়ে প্রমাণ করে দিতে হইব। ঠিক আছে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ওয়াজ ও দুয়ার মাহফিল। কষ্ট হইছে? খারাপ লাগছে? কেমন লাগছে? মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তান গণ সবার চাইতে নবীজি আপন। নবীজিকে জানের
চাইতে অধিক ভালো না বাসিলে, হাদিসে কয় তাহারি মান্না আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন ঠিক না বেঠে। বন্ধুরা আমার, ওই নবীর প্রেম অন্তরে রাখলে, ওই নবীর আদর্শ মানলে দুনিয়াতে যেমন শান্তি, কবরের মধ্যেও শান্তি, প্রত্যেকটা জায়গায় শান্তি। এটা কেমনে রে বাবা? আমি একটা মাহফিল ওই দিন বলেছিলাম, যেহেতু কবরবাসীর স্মরণে আজকের মাহফিল, শুনেন বন্ধু শুনেন, আমরা যখন দুনিয়ার মায়া ছেড়ে যখন চলে যাব, আমাদেরকে কিন্তু সাদা 3 টুকরা মার্কিন কাপড়